জোট নিয়ে ফের তৃণমূলকে তো বধিরের জোট চায় না তৃণমূল কংগ্রেস। বিজেপি ও মোদীকে খুশি করতেই জোট চায় না তৃণমূল। ভিক্ষে চাইতে যাবে না কংগ্রেস, তো প্রদেশ কংগ্রেস সভাপতি। মমতা ব্যানার্জি বলছে যে কংগ্রেসের দুটো সিট, কি দুটো সিট দিবে? ওকে তো হারিয়ে দুটো সিট নিয়েছি আমরা, এবং আমাদের নিজেদের ক্ষমতা আরো অনেক সিট আমরা লড়তে পারি। আমরা পুরুলিয়ার লড়তে পারি, জিততে পারি। আমরা মালদা লড়তে পারি, জিততে পারি। আমরা রায়গঞ্জ লড়তে পারি, জিততে পারি। সিটের কি অভাব আছে আমাদের? সে আলোচনা চেয়েছিল, সে আলোচনায় গেছে, গঠবন্ধনের রাজনীতি করতে গেছে, পার্টি হাইকমান্ড আলোচনা চেয়েছে। প্রথম দিন থেকে তো বলছে দুটো বেশি দিব না। কে তোর দয়া নিচ্ছে দুটো? আমরা কিন্তু দয়া চেয়েছি? তোমার কাছে কি দয়া নিব দুটো আসনের জন্য? তোমার দয়া দক্ষিণে নিয়ে আমরা এই সিট রক্ষার কোনো মানসিকতা আমাদের নেই। আমরা প্রত্যাখ্যান করছি এরকম। আমাদের দুটো সিট দিয়ে সে আসামে 4টে সিট নেবে, ওখানে দুটো সিট, মেঘালয় গোয়াতে সব সিট নেবে। সে ভিতরের খবর তো জানেন না। ওপেন চ্যালেঞ্জ করেছি, বহরমপুরে তো হারাবে বলছে, মালদা হারাবে বলছে। ওপেন চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জির দলকে, যে কোনো মামুকে এখানে পাঠিয়ে দাও, যদি হারাতে পারো রাজনীতি করা ছেড়ে দেবো। আসুন, আপনি নিজে আসুন। আপনি প্রিয়াঙ্কা গান্ধীকে বলছেন মোদীর বিরুদ্ধে লড়তে, আমি আপনাকে বলছি আপনি আসুন এখানটা আমার বিরুদ্ধে লড়তে। মল্লিকার্জুন খার্গে, বেণুগোপালজি অথবা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে মিটিংটা করেন। আসলে এ রাজ্যে যারা বিজেপির দালালি করেন তারা হচ্ছে প্রদেশ কংগ্রেস এবং রাজ্য সিপিএম। এরা চায় যেন তেন প্রকারে বিজেপিকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে। 2021-এর বিধানসভা নির্বাচনে এরা একই কাজ করেছিল, কিন্তু বাংলার মানুষ এদেরকে শূন্য করে দিয়েছিল। আজকে 2024-এর আগে যখন দেখছে সারা দেশ চাইছে নরেন্দ্র মোদী অমিত শাহর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই, তখন এখানে বাগড়া দেওয়ার জন্য এই অধীর রঞ্জন চৌধুরী যে নিজে বিজেপি সহযোগিতায় যেতে, যে নিজে সাংসদ, তার সাংসদ যে জায়গার 7টা বিধানসভার মধ্যে একটাতেও কংগ্রেসকে জেতাতে পারে না, উল্টে বহরমপুর পুরসভা সেখানে কংগ্রেস শূন্য হয়ে যায়, সেখানেও বিজেপির রমরমা হয়। এরপর এরা মুখে বড় বড় কথা বলে কোন সাহসে? আমার মনে হয় বিজেপির দালালিটা এবার ওই ঘোমটার আড়ালে না নেচে সরাসরি ঘোমটাটা খুলে অধীর চৌধুরী করলে ভালো হয়। কারণ এরা যে বিজেপির এজেন্ট, সেটা সিক্রেট এজেন্ট নয়, সেটা আজকে থেকে ওপেন এজেন্ট প্রমাণিত হয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।